যে গদ্যটার লাইনটা দিয়েছে যে আসল বাঁধাটার আর খোঁজ করা হলো না উৎসবের, ঠিক আছে? তো এটা ভাত গল্পের একটা অংশ, একটা লাইন। এখানে দুটো প্রশ্ন একসঙ্গে দেওয়া হয়েছে যে উৎসবের পরিচয় দাও এবং উৎসবের আসল বাধাটা অনুসন্ধানের অসমাপ্তির বিষয়টি তাৎপর্য বুঝিয়ে বলো। অসমাপ্তি কেন বলছে? এই যে উৎসবের আর বিষয়টি তাৎপর্য, উৎসবের আর এর আসল বাধাটার খোঁজ করা হলো না, তো যে খোঁজ করা হলো না এটা তো অসমাপ্ত হলো, তো এই অসমাপ্তিটার তাৎপর্য বুঝিয়ে দাও এবং এর সঙ্গে মার্কস দিয়েছে দেখ 2+3 5। তো এখানে অ্যাজ আ সিবিএসসি স্টুডেন্ট তোরা কী করবি, তোরা করবি হচ্ছে বা তোমরা করবে হচ্ছে যে +2, এই +2 এর জন্য যে উৎসবের পরিচয় দাও, এই উৎসবটা কে, উৎসব যে একজন চাষি ছিল বা কোন গ্রামে বাস করতো এটা যথেষ্ট নয়। এটা শুরু করবে এটাই যে ভাত গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, এর মূল লেখককে, মূল কাব্যগ্রন্থ কী বা মূল উৎস কী, লেখক বা কবিকে, যেহেতু এটা গল্প সেখানে অবশ্যই লেখকই হবে, তো লেখককে, এর উৎস কাব্যটি কী এবং এর গল্পটির নাম কি, এবং এখানে উৎসব কোথা থেকে এসছে এবং কোথায় রয়েছে এবং তার জীবিকা কী, এই সবকটি লাইন কিন্তু 2 থেকে 3 লাইনের মধ্যে কমপ্লিট করতে হবে 2 নম্বর পাওয়ার জন্য। শুধু যদি আমি লিখি যে উৎসব একজন চাষি ছিল বা ভাত গল্পে উল্লিখিত একজন চাষি, সেটা লিখলে কিন্তু যথেষ্ট নয়। বুঝতে পারলাম উৎসব কে? তাহলে সেকেন্ড পার্টে চলে আয়। সেকেন্ড পার্টের কোয়েশ্চেনটা লেখা আছে দেখ যে যে অসমাপ্তি, সেই অসমাপ্তিটার কারণ কি। আচ্ছা, তাহলে এই অনুসন্ধানের অসমাপ্তির কারণটা কি? এখানে কারণ চাইছে 3 নম্বরের উত্তরের জন্য। ক্লিয়ার? কারণ চাইছে 3 নম্বরের উত্তরের জন্য। তো সেই কারণের সঙ্গে এখানে দেখ আমি একসঙ্গে দিয়ে দিয়েছি উৎসবের পরিচয়টা, যে মাতলা নদীর পার্শ্ববর্তী বাদা অঞ্চলের ভূমিহীন কৃষক অন্যের জমিতে চাষ করে জীবন নির্বাহ করে। স্ত্রী পুত্র কন্যা নিয়ে উৎসবের অভাবের সংসার। প্রবল ঝড় আর মাতলার জলোচ্ছ্বাসে সর্বহারা অভুক্ত উৎসব ভাতের আশায় কলকাতায় আসে এবং বাসিনীর সহায়তায় তার মনিবের বাড়িতে কাঠ কাটার কাজে সে নিয়োজিত হয়। এই 1 2 3 4 5টা পয়েন্ট আমি উৎসবের সম্পর্কে লিখেছি। এটা উৎসবের পরিচয় এবং এটা 2 নম্বরের জন্য তোরা যে কোনো 2টো বা 3টে পয়েন্ট লিখলে এনাফ, যথেষ্ট, বা 4টেও লিখতে পারিস বা 5টাও লিখতে পারিস, কিন্তু দেখ আমি সবকটার পয়েন্টে আলাদা আলাদা প্যারাগ্রাফ ইউজ করেছি বা আলাদা আলাদা প্যারাগ্রাফ ব্যবহার করেছি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা করতে পারলে খুব ভালো। ক্লিয়ার? এইবার দেখ যেটা পরের প্রশ্ন, যেই লেজুর যে প্রশ্নটা আছে যে উৎসবের অসমাপ্তির বিষয়টি তাৎপর্য লেখো। এই অসমাপ্তির কারণ কি? অসমাপ্তির কারণ 3টে ছিল, তো এই 3টে আমাদের লিখতে হবে। প্রথম কারণটা কী আছে দেখ, যে সর্বহারা উৎসব জানতে পারে যে বড় বাড়ির অধিকৃত বাদায় নানাবিধ ধানের প্রাচুর্যের কথা, হরেক রকম সুগন্ধি চালের সমারোহে বৃষ্টিত উৎসব ভাতের গন্ধে আকুল হয়। 1 নম্বর। 2 নম্বর প্যারাগ্রাফ দেখ আমি 2 নম্বর পয়েন্টের জন্য 2 নম্বর প্যারাগ্রাফ ইউজ করেছি, যে বুড়োকর্তা মারা গেলে অসৌজ বাড়ির সব খাবার ফেলে দেওয়া হবে শুনে পিতলের ডেকচি নিয়ে সে স্টেশন অভিমুখে প্রাণপণে দৌড়তে থাকে। 3 নম্বর পয়েন্টের জন্য আমি 3 নম্বর প্যারাগ্রাফ ব্যবহার করেছি, যে বাঁধার ধানের সমবন্টন হলে হয়তো শ্রেণী বৈষম্য ঘুচত, কিন্তু আর্থসামাজিক অসামঞ্জস্যে বাঁধার প্রাচুর্যের সন্ধান চিরকালই সর্বহারা মানুষদের কাছে এভাবেই অধরা থেকে যায়। এই লাইনটার মানে, এই লাইনটা আমি একটু কঠিন করে লেখা হয়েছে, কিন্তু এই লাইনটার মানে দাঁড়ায় হচ্ছে এটাই, যে উৎসব যেহেতু দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত, সে আধপেটা খেয়ে গ্রাম থেকে শহরে এসছে কাজের সন্ধানে, সে দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত,